ছয় দফা মেনে নেওয়া হয়েছে এবং ছাত্ররা অবশেষে কিন্তু ছয় দফা মেনে নেওয়া হয়েছে। ছাত্ররা কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। আর এই যে পুলিশ প্রশাসন আপনারা দেখতেই পাচ্ছেন, পুলিশ প্রশাসন আসলে তারা ছাত্রদের সাইড দিচ্ছে বের হওয়ার জন্য। ছাত্রদেরকে সাইড দিচ্ছে কলেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য। কলেজের ভিতরে যিনি ছাত্রদের প্রতিনিধি ছিলেন তিনি এখনই মাত্র মাইক দিয়ে ঘোষণা দিলেন তাদের যে 6 দফা দাবি সেটা মেনে নেওয়া হয়েছে। তো এখন ছাত্ররা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে ওই সাইড দিয়ে ছাত্ররা বের হয়ে যাচ্ছে কলেজ থেকে। তো এই হলো বর্তমান সর্বশেষ পরিস্থিতি। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন ঢুকতেছে, বলতেছে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ ঢুকবে না ভিতরে। পুলিশের গাড়িটা ভাঙে গেছে। কই গাড়ি? গাড়িটা ভাঙে গেছে সামনে হ্যাঁ, গ্লাসটা হ্যাঁ, ভাঙে হ্যাঁ। গেছে। এটা আপনি দিয়ে দিয়েছেন ওরাতে না ওটা? ওর মোবাইলে, হ্যাঁ ওর মোবাইল। তো এই যে দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু বের হচ্ছে অনেক। এরা এখানে ছাত্র মনে হচ্ছে না, যদি বের হয়েছে আমার দেখে মনে হয়েছে না এখানে ছাত্র। এই ভাই মিডিয়ার লোক তো ভিতরে ছিল ভাই। মিডিয়ার লোক তো ছিল, ওই যে যারা সকালে কিন্তু উন্মুক্ত ছিল, বুঝছেন? তো সকালবেলা কিন্তু অনেক মিডিয়ার লোকজন কিন্তু ভিতরে ঢুকেছে এবং দেখতে পাচ্ছেন এই যে সকালবেলায় গেট উন্মুক্ত ছিল। এই জন্য এত লোক ঢুকছে না। বেরিয়ে যাচ্ছেন। আসলে এই ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মাহত। এরকম ঘটনা আসলে এরকম ঘটনা আমাদের দেশের অসংখ্য তাজা নিষ্পাপ প্রাণগুলোকে আসলে দুলির সাথে করে ফেলেছেন, যেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মাহত হয়েছে। আসলে ক্ষতিপূরণ দিয়ে হয়তো এদেরকে খুঁজে পাওয়া যাবে না, ক্ষতিপূরণ দিয়ে হয়তো এদের মতো তরতাজা জীবন আর পুনরায় ফেরত আসবে না, কিন্তু বিষয় হলো আসলে এই কোনো কিছুই এই ক্ষতিটা আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এই ক্ষতিটা আসলে কোনোভাবেই আসলে দেশের জন্য মঙ্গলকর হয় নাই। এটা অবশ্যই দেশ ও জাতির জন্য সবচেয়ে ক্ষতি। শুধু ক্ষতি নয়, এটা একটা লজ্জাজনক বিষয় যে আসলে সামান্য অসচেতন বা ত্রুটিপূর্ণ বিমান, যে কোনো ত্রুটির কারণে অসচেতনতার কারণেই এত বড় একটি ঘটনা সংঘটিত হয়েছে, যা সারা বিশ্বে সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। তো প্রিয় দর্শক, আসলে এই সর্বশেষ এটাই হলো মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে ছাত্রদের যে 6 দফা দাবি ছিল সেটা ইতিপূর্বেই মেনে নেওয়া হয়েছে। সে কারণে ছাত্ররা ধীরে ধীরে কলেজ ছাড়ছেন আর কলেজের ভিতরে পুলিশ প্রশাসন ঢুকছেন। পুলিশ প্রশাসনের আসলে কলেজ ক্যাম্পাসটি হয়তো সিকিউর জোন হিসাবে ঘোষণা করবেন, কারণ এখানে আসলে বিভিন্ন দল মত নির্বিশেষে অনেক ধরনের মানুষ আসে, অনেক মতের মানুষ আসে। কেউ হয়তো যৌক্তিক কথা বলে, কেউ অযৌক্তিক কথা বলে, কেউ প্রাসঙ্গিক কথা বলে, কেউ অপ্রাসঙ্গিক কথা বলে। যেই কথাগুলোর কারণেই কিন্তু হয়তো বিশাল একটা দ্বন্দ্ব দ্বিধার সৃষ্টি হতে পারে এই অবস্থায়। তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আসলে এই তাদের যে 6 দফা দিয়েছেন সেটা মেনে নেওয়ার পরে তারা শান্ত হয়েছেন। এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে আসলে প্রশাসন খুব খুব সতর্কতাভাবে খুব অল্প সময়ের ভিতরে এই ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছেন। তো আসলে সব কিছু মিলে আসলে আজকে এই ভিডিওটা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এ হলো সর্বশেষ বর্তমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে।